আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, 40 ফুট লম্বা একটি লাঠি এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট জানতে চেয়েছে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, 4টি অপশন দেওয়া আছে। আমরা যেহেতু ছোট অংশ চেয়েছে, আমরা এখানে ধরি বড় অংশ x ফুট। তাহলে ছোট অংশ আমাদের এখানে প্রশ্নে বলেছে ছোট অংশ বড় অংশের 2/3। তাহলে ছোট অংশ হবে এখানে আমাদের 2/3। তাহলে কার 2/3? বড় অংশের। তাহলে বড় অংশ এর 3/2 তাহলে এখানে আমরা পাবো এর মানে গুণ উপরে, তাহলে 2x এর 3। তাহলে এটি হচ্ছে ছোট অংশ, এটি হচ্ছে বড় অংশ। এরপর আমাদের সমীকরণ গঠন করে আমাদের বের করতে হবে ছোট অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি সমীকরণ গঠন করি, আমাদের বলে দিয়েছে 40 ফুট লম্বা। তাহলে পুরো লাঠিটি 40 ফুট লম্বা, আর বড় অংশ এইটুকু, ছোট অংশ এইটুকু, দুইটি যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 40 ফুট লম্বা একটি লাঠি হবে। তাহলে বড় অংশ প্লাস ছোট অংশ, এই দুইটা যোগ করেই কিন্তু একটি লম্বা লাঠি 40 ফুট লাঠি হয়। এখন আমরা এখানে আমরা x এর মান বের করব। x এর মান বের করলে আমরা পাবো বড় অংশের, সেখান থেকে আমরা ছোট অংশ খুব সহজে বের করে ফেলতে পারবো। লসাগু 3, তাহলে উপরে থাকবে 3x প্লাস 2x 40। তাহলে 5x কানাকানি গুণ করলে হবে 3 4 120। x সমান সমান 120 ভাগ 5, অতএব x সমান সমান হবে 2 এবং 4, কাটাকাটি করলে 24। তাহলে 24 ফুট, কিন্তু 24 ফুট কিন্তু এই বড় অংশ, কারণ আমরা বড় অংশ x ধরেছিলাম। তাহলে আমাদের ছোট অংশ কি হবে? ছোট অংশ হচ্ছে x এর 2/3। আমরা এটা এভাবে না করে এভাবে বের করতে পারি। পুরোটা 40, আর বড় হচ্ছে 24, তাহলে বাকিটু ছোট। তাহলে ছোট হবে 16 ফুট। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর, 16 ফুট। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 সমান 18। ছোট সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে। এখানে আমরা ধরি ছোট সংখ্যাটি হচ্ছে x, তাহলে বড়টি আমরা ধরবো y, বা বড়টি আমরা x, ছোট y ধরতে পারি, কিন্তু আমরা এখানে ছোট x, বড় যেটা খুশি সেটা ধরা যাবে। প্রথম শর্তে আমাদের কি বলেছে? দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। তাহলে দুটি সংখ্যা x প্লাস y এর অর্ধেক, এর যোগফল কত? যোগফল বলেছে 40। তাহলে এখানে আমরা যদি লিখি x প্লাস y আর কানাকানি গুণ করলে 40 দুগুণে 80, এটা কিন্তু আমরা প্রথম শর্ত বা 1 নং সমীকরণ দিতে পারি। দ্বিতীয় শর্তে আমাদের বলেছে তাদের পার্থক্যের 1/4। তাদের পার্থক্য, তাহলে আমরা যদি করি y মাইনাস x, তাদের পার্থক্যের 1/4 মানে 4/1, তাহলে ভাগ 4 সমান কত? সমান হচ্ছে 18। এটা কিন্তু আমাদের দ্বিতীয় শর্ত। তাদের পার্থক্য, আমরা বড়টি আগে দিয়েছি, যেহেতু বড় আগে দিতে হবে, তাই বড় y মাইনাস x, তাদের পার্থক্যের 1/4 মানে 4/1 সমান কত? 18। এরপরে আমরা কি পাই? y মাইনাস x সমান সমান যদি গুণ করি আমরা পাবো 72। এখানে আমরা মাইনাস x প্লাস y এটা আগেও দিতে পারি, 72। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবারে আমরা যে কাজটি করব, 1 + 2
থেকে পাই। আমাদের এক হবে এক্স প্লাস ওয়াই 80 আর মাইনাস এক্স প্লাস ওয়াই হবে 70। এখানে যোগ করে এটা কাটাকাটি যায়, তো 2y সমান সমান থাকবে 152। তাহলে y সমান সমান 152 ভাগ 2, অতএব y সমান সমান আমরা পাবো কাটাকাটি করলে 76। তাহলে y তো বড়, কিন্তু আমাদের এসে ছোট সংখ্যাটি। তাহলে এই y এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে মান আমাদের চলে আসবে। আমরা যে কাজটি করব, আমরা y এর মান 1 নং এ বসাবো। তাহলে 1 নং এ আমাদের কি ছিল, x প্লাস ওয়াই সমান সমান 80। তাহলে আমরা x প্লাস ওয়াই এর মান 76 সমান সমান 80। অতএব x সমান সমান ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে x সমান সমান আমরা পাবো 4। তাহলে x হচ্ছে আমাদের কি ছোট সংখ্যা, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে গ নম্বর ছোট সংখ্যা। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? এখানে একটি ত্রিভুজ, ধরুন একটি ত্রিভুজ, এর একটি কোণ 5, একটি 4 এবং একটি 3 অনুপাত। আমরা মনে করলাম এটা অনুপাত। তাহলে এখানে আমরা জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ, প্রথম কোণ 3, তার আমরা 3x ধরি একে, প্লাস পরেরটি 4x প্লাস পরেরটি 5x। তাহলে এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 5 আর 4 9 আর 3 12x সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাবো, x সমান সমান 180 ডিগ্রি ভাগ 12। x সমান সমান কাটাকাটি যদি করি 12 অক্ষে 12, 5 12 60, 15। তাহলে এখানে আমরা x এর মান পেলাম কিন্তু 15, কিন্তু আমাদের বলেছে বৃহত্তম কোণের পরিমাপ বের করে। বৃহত্তম কোণ এখানে 5x, তাহলে আমরা যদি 5x এর সাথে x গুণ করি, 5 15 75 ডিগ্রি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর 75 ডিগ্রি। খুবই কমন একটি প্রশ্ন, আমি বেশ কয়েকবার এই অঙ্কটি করিয়েছি। এখানে আমরা a/b/c এর মান বের করব। এখানে আমরা যে কাজটি করব, আমরা n গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব b/c। যেহেতু আমাদের এই কোণাকুনি মিল আছে, তার জন্য আমরা এখানে n গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। সেটা কিরকম, এটার সাথে এটা গুণ, তারপর এটা গুণ, তারপর এটা গুণ। তাহলে a/b/c সমান সমান যদি গুণ করি 4 ছক 24, 5 ছক 30 আর 5 7 35। এই কোণাকুনি যদি আমরা গুণ করে দিই, এটা বলে n গুণন পদ্ধতি। তাহলে খুব সহজেই আপনারা এই অনুপাতের মান বের করে ফেলতে পারবেন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর 24:30:35। 40 থেকে 70 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? ব্যবধান মানে পার্থক্য চেয়েছে। তাহলে মধ্যবর্তী ব্যবধান কত? 40 থেকে 70 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম। আমরা যদি ক্ষুদ্রতম ধরি, তাহলে 40 এর পরে কে আছে? 41। 41 একটি মৌলিক সংখ্যা। আর বৃহত্তম যদি আমরা ধরি, তাহলে কে আছে? বৃহত্তম আছে 67। তাহলে এটি বৃহত্তম আর এটি ক্ষুদ্রতম, এদের ব্যবধান কত আমাদের বের করতে বলেছে। দুইটি কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমাদের বিয়োগ করি, 40 বিয়োগ 41, তাহলে আমরা পাবো 6 এবং 2 26। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর 26। আজকের পার্টি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।